কারো কারো মুখ থেকে শুনতেছি যে ব্ল্যাক টিকেটের প্রমোশন করার জন্য এই ছবিটা চালাইবো না। এটা কি হল মালিক পক্ষর যা কোনো ষড়যন্ত্র কিনা? সাকিব খানের মুভি হয় 3 ঘন্টা সময় আমি টাইম পাস করব। আরফান নিশু সাকিব খান এরকম একটা কম্পেয়ার করতেছে। আরফান নিশুর সাথে সাকিব খানের সাথে এইভাবে কম্পেয়ার হয় না। আমার সকাল থেকে প্ল্যান ছিল যে আমি মধুমিতা সিনেমা হলে ছবি দেখতে আসব। তো আমি জানতাম যে 9টা শো চালায় ছবি, 9টা শো মিস করছি, আইসি 12টা শো দেখবো। 12টা শো দেখতে আসা 11টা বাজে আসা এখানে ছিলাম। 11টা বাজে দেখতে আসা দেখছি অনেক মানুষ এখানে হইচই করতেছে, কেউ আবার এই সিনেমা হলের গেটের মধ্যে বাইরে করতেছে। কি হয়েছে দেখতেছি যে 12টা শো সিনেমা হলটা এরা চালাইবে না। কারো কারো মুখ থেকে শুনতেছি যে ব্ল্যাক টিকেটের প্রমোশন করার জন্য এই ছবিটা চালাইবো না। আবার কেউ দেখতেছি এই যে আপনাদের মিডিয়া কারো সামনে ধরে প্রশ্ন করতেছে যে আরফান নিশু সাকিব খান, আরফান নিশু সাকিব খান। তো আমার কথা হচ্ছে আমি এই যে সকাল থেকে প্ল্যান ছিল আমি ছবিটা দেখতে আসবো, তাণ্ডব সাকিব খানের মুভি হয় 3 ঘন্টা সময় আমি টাইম পাস করব ছবিটা দেখে, সিনেমা হলে রিল্যাক্স মুডে থাকবো। তো এখানে আমি এমন এই 1 ঘন্টা যে ছিলাম আমি হয়রানি বোধ করতেছি এইটা যে সব মানুষ আরফান নিশু সাকিব খান এরকম একটা কম্পেয়ার করতেছে। আমার কথা হচ্ছে যারা এখানে যারা আছে, যারা সাকিব খানের সাথে আরফান নিশুর সাথে সাকিব খানের সাথে এইভাবে কম্পেয়ার হয় না। মানে আরফান নিশু হচ্ছে একজন নাটক স্টার আর সাকিব খান হচ্ছে একজন সিনেমার স্টার। হ্যাঁ অবশ্যই আছে। এই যে দেখছেন না আমি 9টা থেকে 12টা পর্যন্ত এখানে আছি, বা আইসি 11টা বাজে। আমি আইসি আপনার সদরঘাট থেকে, বেশি দূর থেকে না, কিন্তু এখানে এমনও আছে চাঁদপুর থেকে লোক আসছে, আরও বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। তারা এই ছবিটা দেখার জন্য টাইমটা নষ্ট হয়ে গেছে, সময় লস। আমি মনে করি সময়ের অনেক মূল্য। আমার প্ল্যান ছিল যে আমি এই 3 ঘন্টার মধ্যে এই কাজটা করবো, বাইর পরে অন্য কাজটা করবো, কিন্তু ছবিটা তো দেখতে পাচ্ছি না। এটা কি হল মালিক পক্ষর যা কোনো ষড়যন্ত্র কিনা এটা তারাই ভালো জানে। আর না এখানে এই ছবিটা দেখার জন্য প্রায় 250 মানুষ আছে। হ্যাঁ এরা এরকম বলে পোস্টার লাগাইছে, পোস্টারে লেখা হয়েছে ঈদের দিন হইতে চলিতেছে। তা কি বুঝাইলো? তা আমরা তো ঈদের দিনে আসছি, কই ছবিটা তো চলতেছে না। 3টার সময় দিনের অর্ধেক শেষ। তা মানুষ এই যে লাঞ্চ করবে কই, তারপরে নাস্তা খাবে, এরকম কোনো ব্যবস্থাও তো এখানে নাই।